আপনি ঢাকায় দেখবে? ঢাকায় জামদানি, বেনারসি, বালুচরি, শান্তিপুরি, ফরাসডাঙ্গা, টাঙ্গাইল, ধনেখালি, ফুলিয়া, বেগম বাহার, বিষ্ণুপুরি, হাজারপুরি, খেজুর ছড়া, খড়কে দূরে, পাঁচা বেড়ে। মানে লালের ওপর যদি কিছু, এই দেখো না, সিঁদুরে মেয়ে, গরম চালা, রাঙা জবা, হলুদ কুঞ্চি, গাঢ় বেগুনি, আসমানি নীল, জলপাই, সবুজ নীলাম্বরী। মনসেলা হয়েছে অনেক হয়েছে। ওয়েলকাম টু টক ঝাল মিষ্টি উইথ ইপসিতা। আমি ইপসিতা, এখানে নগারাগালি নকিস্তি অল্লি মস্তি। তো আজকের ভিডিওর শুরুতে এই যে ইন্ট্রোডাকশনে অংশটা যেটা শুনলেন গয়নার বাক্স থেকে, তো এই অংশটা কেন শোনালাম? অবশ্যই এখানে তো শুনে বুঝতেই পারছেন এটা একটা দোকান, কেনাবেচা হচ্ছে, জিনিসপত্র দেখাচ্ছে। তো এই কেনাবেচা এখন কিন্তু শুরু হতে চলেছে। কোথায়? একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে এসে পৌঁছেছে, সেটা জানিয়েছে। কে জানিয়েছে? আমাদের টিন মানে আমাদের গামলা। তো টিনের গামলা দুটো ভিডিও দেখলাম, তার মধ্যে প্রথম দুটোতেই মানে সবার আগে যেটা শুরু করি দেখা, সেটা হচ্ছে টাইটেল থাম্বনেল। তো টাইটেল থাম্বনেল দেখে যা বুঝলাম যে জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চাইছে, মানে খুব গুরুত্বপূর্ণ একটা ডিসিশন, যেটা আর কি সারপ্রাইজ বলেছিল না, এর আগের ব্লগটাই বলেছিল যে তোমাদের একটা সারপ্রাইজ দিতে চলেছি। তো সেই সারপ্রাইজটাই কি না, একটা ব্যবসা হবে। কিসের ব্যবসা? রেডিমেড গার্মেন্টস, মানে রেডিমেড গার্মেন্টস। তো রেডিমেড গার্মেন্টসের ব্যবসা শুরু করতে চলেছে আমাদের টিন। কার সাথে না, তার ঠাম্মির সাথে। তো যাই হোক, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তো সেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কতটা গুরুত্বপূর্ণ সেটা সম্পূর্ণ শেষের দিকে বলছি। তো আগে বলি যে নেক্সট যে ব্লগটা, তাতে যে টাইটেলটা দিয়েছে, সেখানে টাইটেল কি দিয়েছে যে জীবনে কিছু কথা গোপন রাখা খুব দরকার, সব বলে দিতে নেই, সব কিছুকে মানে আর কি পাবলিক করে দিতে নেই বা সোশ্যাল করে দিতে নেই, তাহলে কিন্তু খুব প্রবলেম। ঠিক আছে, এই কথাটা লিখলো। তো এই কথাটা ও যে লিখেছে ভিডিওর মধ্যে, সেটা ও কাকে মিন করেছে, কি মিন করেছে, সেটা অবশ্যই আজকে প্রমাণ সহ কিন্তু বলবো। আর কতটা যে এই কথাটাতে ও আমল করেছে সেটাও আপনারা আজকে বুঝবেন, আপনাদের প্রমাণ সহ বুঝিয়ে দেবো। তো আমার ওপর ফোকলার তো খুব রাগ, মানে এই টিনের যে ফোকলা, মানে গামলার যে ফোকলা, যে আর কি কবিতা চোর। তো কবিতা চোরের যে আমার ওপর এত রাগ, কেন এত রাগ আপনাদের তো আগেও বলেছি। কারণ ও মানে যখনই দেখেছেন সেদিন যখন ভিডিওটা হচ্ছিল, মানে আমরা যে আরসের ভিডিওটা দেখছিলাম, যেখানে ভয়েস কলটা শুনছিলাম, যে কথোপকথন, সেই কথোপকথনে ফোকলা যেহেতু একজন মেয়ের সাথে নারী কণ্ঠস্বর, সেই জন্য দুটো একটা কথার পরেই ও বলে দিল কি যে ইপসিতা। যদি পুরুষ হতো তাহলে হয়তো আরসের নামটা বলতো, কারণ ওর জীবনে সবচেয়ে বড় গ্রহণ যে লাগায় সে হচ্ছে গিয়ে আরস। সমস্ত চিপায় চাপায় থেকে খবরগুলো বের করে নিয়ে আসে। তো লাগে হয়তো এই সময় বলে দিই, সন্দীপ যেরকম ভিডিওর মধ্যে, ওর একটা ভিডিও দেখলাম, সেই ভিডিওটাতে বলেছে যে, যেটাতে সন্দীপ থাম্বনেলে মানে টাইটেলে লিখেছে যে আজ খুব ইচ্ছা করছিল বেশ কয়েকটা ভিডিও আমি কমিউনিটিতে তুলে দিই। তো সেখানে ও আরসের নামটা নিল। তো সত্যি আরস যেহেতু এমন ঘটনা আমাদের সামনে নিয়ে এসছে, যে ঘটনাগুলো সত্যি আমাদের পক্ষে জানা সম্ভব ছিল না, আর যদি জানতামও সেটা পাবলিকালি বলাও সম্ভব ছিল না। কারণ আমরা দুজনেই, মানে যার সম্পর্কে বলছি আর আমি একই দেশের একই আইনের আওতায় চলে আসি। তো সেই জন্য কিছু জিনিস আছে, কিছু প্রোটোকল আছে, মানতে হয়। কিন্তু সেই প্রোটোকলের বাইরে কে না আরস, সেই জন্য আরসকে কিচ্ছু করতে পারে না। তো চেষ্টা অনেক করেছিল ওর চ্যানেলটাকে খেয়ে নেওয়ার, কিন্তু পারেনি। তো যাই হোক, সন্দীপের মুখে খুব ভালো লাগলো যে সন্দীপ কমিউনিটিতে তারপর বললো যে আমি তারপর মনে করলাম তুললো না। বাট ঠিক আছে, ওর কমিউনিটিতে না তোলাটাও, মানে ও যে মুখে বলেছে সেটাও কিন্তু প্রায় কমিউনিটিতে তোলার সমান, কারণ বেশি সংখ্যক মানুষের কাছে এই ভিডিওগুলো পৌঁছে গেছে। যেটা আমি বারবার বলছিলাম, আমি বারবার চাইছিলাম যে এই টিন তার পক্ষের ভিডিওগুলো ওর দর্শকদের কাছে যেভাবে পৌঁছে দিচ্ছে, তাদের যুক্তিগুলো যেভাবে লোকে খাচ্ছে কিছু সংখ্যক মানুষ, যদি সন্দীপের হয়ে যারা ভিডিও করে, যাদের ভিডিওতে মানে সবাই আর কি আমরা দেখি, কিন্তু আরও অনেক সংখ্যক ওর যা ভিউজ হয়, সেই সংখ্যক ভিউজ হয় না, সেটা যদি ও একটু তুলে দিত, একটু এগিয়ে দিত, তাহলে ভালো হতো। যে সন্দীপ যে এটুকুও, মানে আমি যে ভিডিওতে এই কথাটা বলেছিলাম, ও যে এটা মানে আমার কথা শুনেছে না, বাট ওরও যে মনের মধ্যে এটাই এসছে যে হ্যাঁ, এই ভিডিওগুলো কমিউনিটিতে তুলে দেওয়া উচিত, যেমন কিনা ওর এক্স ওয়াইফ করছে। এটাও আমার ভাল লাগলো, মানে বকলমে যেন মনে হলো চলো আমার কথাটা একটু হলেও সন্দীপ
তার মাথাতে তো এনেছে যে ইচ্ছা কমিউনিটিতে দিয়ে দেওয়ার। তো এরকম প্রচুর মানুষ, প্রচুর অনেকে আছে যারা কিনা সন্দীপের হয়ে খুব ভালো ভালো ভিডিও করে, সন্দীপকে ভালোবেসে সন্দীপকে সাপোর্ট করে প্রচুর ভিডিও করে, তাদেরগুলোও এরকমভাবে মানুষের কাছে ছড়িয়ে যাক চাইবো। তাহলে মানুষ বুঝতে পারবে যে এই গামলা মানে এই টিন আর তার টিম কত খতরনাক। তো যাই হোক, দুটো ভিডিওর মধ্যে প্রথম ভিডিওটা যেটা ঠাম্মি এসছে, একটা জিনিস লক্ষ্য করলেন, আমি আগেই বলেছিলাম যে যেই ঠাম্মি আসার কথা সে অমনি আমাদের অমাবস্যা দেবী খুব যত্ন করে রান্না বান্না সমস্ত কিছু করছে। আজকেও দেখলাম ঘুগনি তরকারি এসব করেছে। আগের দিনও ওই একটা চচ্চড়ি দেখেছিল, সেই চচ্চড়িটা দেখে মনে হয়েছিল যে একটু যত্ন নিয়ে করা, কারণ এদের রান্না তো দেখে মানে বোঝাই যায় যে কোনোভাবে হেলাফেলায় রান্না করে, এরা রান্না করতে অতটা পছন্দই করে না, মানে জাস্ট আর কি কেউ করে দিলে ভালো হয় আর খেতে হয় তাই খাই, এরকম একটা ব্যাপার। তরিজুত করে রান্না করা, বেশ সুন্দর করে যত্ন নিয়ে, এই জিনিসগুলো ওদের মধ্যে দেখি না, না মায়ের মধ্যে দেখেছি না বেটির মধ্যে দেখেছি। তো যাই হোক, কিন্তু ঠাম্মি এসছে, ঠাম্মি তো কাজ করে কি, ঠাম্মির কাজই হচ্ছে রান্না করা। তো সেই রান্না করে যে রাঁধুনি, তাকে ইমপ্রেস করতে তো পারলে তো খুব ভালো ব্যাপার। তো যাই হোক, এই যে আমি বলেছি যেহেতু যে দুটো ব্লগ মিলিয়ে আজকের এই ভিডিওটা করব, তো বলেই রাখি যে পরের দিনের ব্লগেই দেখলাম যে পটল আর আলুটা যে ইউনিকভাবে কেটে কেটে মাঝখানে চিড়ে সেটাকে পুরো খুলে একটা পটলকে পুরোটা দুপাশে কেটেছে, মাঝখান থেকে চিড়েছে, সেটাকে ফ্ল্যাট করেছে, তারপর চিরা লাগিয়ে তারপর সেটাকে সব ব্যাটার করেছে একটা আলাদা করে। সেই ব্যাটারের মধ্যে সুজি ছিল, আরও অনেক কিছু ছিল, চালের গুঁড়ো, বেসন সমস্ত কিছু ছিল, ধনেপাতা, এই সমস্ত দিয়ে যে সুন্দর করে মেখে তারপর ব্যাটার ফ্রাইটা করা। এইটা কিন্তু এই যে ঠাম্মি তো রাঁধুনি, তো টিন বলল কি যে এটা তো আসলে ছোট পিসির বাড়ির থেকে শিখেছে। হ্যাঁ, তো কোনো পিসি, ছোট পিসি কেন, এটা কোনো বড় পিসি, ছোট পিসি, মেজো পিসি কোনো পিসিই নয়, এটা যেই বাড়িতে উনি রান্নার কাজ করে সেই বাড়ির থেকেই শিখেছে। কারণ এগুলো একটুখানি দেখবেন নন বেঙ্গলিরা এই ধরনের একটুখানি খায়। তো এই ধরনের রেসিপি আপনারা দেখবেন ভীষণ ভাইরাল হয়। অনেক নন বেঙ্গলি কুকিং চ্যানেল আছে, তারা কিন্তু এরকম ধরনের আমি রেসিপি দেখেছি করেছে, তো সেখান থেকেই হয়তো শিখেছে। তো আমি এটুকু আমরা তো এর আগেও শুনে নিয়েছি, কার কাছে, বাবলু পিসো বলেছিল, বাবলু পিসোর মুখে শুনেছিলাম যে উনি যেখানে থাকেন, মানে ওই যে ইউপিতে, মানে দিল্লির কাছেই কোনো, সেখানে উনি রান্নার কাজ করে। তো আশা করি বুঝতেই পারলেন হাতের স্কিল দেখে যে দারুণ রান্নার কাজ করে। তো সেই রান্নার কাজ ছেড়ে এখন রেডিমেড মানে গার্মেন্টস, হ্যাঁ রেডিমেড গার্মেন্টসের বিজনেস করছে। তো হ্যাঁ, রেডিমেড তো আছেই, মানে মানুষের মানে মানে মেন্স তো একেবারে রেডিমেডই আছে, সবাই দর্শকরা আমরা খুলেই রেখেছি, এসে আমাদের সাথে বিজনেস করে যাও, যে বিজনেসটা দিনের পর দিন করছে। রেডিমেড আমরা রেডি হয়েই আছি, কতক্ষণে তোমরা গাড়ের মেন্সটা করবে আর কি। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। যে রান্নার যখন দেখলাম, তাতে রান্নাটি নিয়ে বলছিলাম না, তো রান্নার দেখলাম যে এই আমাদের অমাবস্যা দেবী কিন্তু ঝেড়ে ঝুড়ে উঠে একটুখানি রান্না না, রাঁধুনিকে ইমপ্রেস করতে হবে, আর যাতে শাশুড়ি দেখে যে না বৌমা আমার খুব ভালো, মানে একদম সবাইকে পরিপাটি করে রান্না করে খাওয়ায়। তো যাই হোক, একটা সময় শুনেছিলাম যে যখন নাকি খুব সূর্য প্রণাম করতে দৌড়েছিল বৌমা, তখন নাকি এই শাশুড়ি মা খুব ঝামেলা করেছিল, শেষে ছেলের সাথে পেরে ওঠেনি বলেই উনি রাগে পড়ে আর কি কাজ নিয়ে চলে গেছিল, পিসির বাড়ির ওখানে কাজ নিয়ে চলে গেছিলো, এখানে এদের সাথে থাকতে চায় না বলে অশান্তির চোটে। তো এই অশান্তি যে সত্যিকারের অশান্তি, সেটা কিন্তু টিনের ভিডিও থেকেও আমরা জেনেছি, কারণ টিন কিন্তু 5-5টা বছরে কবার 5বার এসছে বাপের বাড়িতে, তাও মনে হয় আসেনি। তো সেও বাপের বাড়িকে অ্যাভয়েড করতো। আর এই কিছুদিনের আগে যখন ঝামেলাটা, ও যখন প্রথম তখন তো বললেই দিল যে আমি তো বলিনি, কারণ আমার বাবার বাড়িতেই এত ঝামেলা। তো দেখছেন সব কিন্তু মিলে যাচ্ছে। তো এখন অমাবস্যা দেবী চায় একটুখানি শাশুড়িকে ইমপ্রেস করতে, যে না যা হওয়ার হয়ে গেছে, আমি এখন গুড বৌমা হয়ে রয়েছি। বাট যাই হোক, যতই গুড বৌমা হোক না কেন, তাও যখন ওই যে রডে বসিয়ে বেল মারে, আরে সেই যে কাকু আসে না, সেই যে অরুণ কাকু আসে, অরুণ কাকু এসে যে রডে যখন বেলটা মারে, তখন কিন্তু উনি থাকতে পারেন না। দেখলেন 100 টাকায় কুর্তি, 100 টাকায় ওই রকম কুর্তি কোথাও পাওয়া যায়? কি জানি না, এটা কোন ধরনের কোথাকার বিজনেস হচ্ছে আমি বুঝতে পারছি না। ওটা যদিও নিজের জন্য কিনেছে, বাট যখন মানে ভাবুন, এরা যদি এই রেডিমেড গার্মেন্টসের বিজনেস করে আর কুর্তি যদি বিক্রি করে, 100 টাকা দিয়ে কিনছে সেটা বলছে, তারপর যখন মানুষকে 200 টাকায় বিক্রি করতে চাইবে, কেউ কি নেবে?
কেউ কি সেই প্রোডাক্টগুলো নেবে? প্রোডাক্ট তো যাই হোক, প্রোডাক্ট নিয়েও কথা হবে। তো যাই হোক, সেখানে বলছিল যে 100 টাকা করে নাকি কিনেছে, 100 টাকা করে কুর্তিগুলো কিনছে, আবার পরে দেখলাম ওই অরুণ কাকুর কাছেও 1 লাট কুর্তি কিনলো। মানে ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না, ব্যাপারটা একেবারে বোঝা যাচ্ছে না যে কাকুর কাছ থেকে নাইটি, কুর্তি সমস্ত কিছু দেখলো। নাইটি তো আবার লাইফা নিজে এরকম করে ম্যানিকুইনের মতো করে এরকম করে দেখিয়ে দিচ্ছিল, পরে মানে পরে না, এরকমভাবে সামনে টাঙিয়ে দেখাচ্ছিল, এই যে এটা এই কাজ, ওটা সেই কাজ, দেখছিলেন তো, দেখাচ্ছিল। তাহলে ওনার কাছ থেকে নাইটি নিল, কুর্তি একটা জায়গা থেকে বললো যে 100 টাকা করে নিল, তারপরেও আবার দেখলাম এক তাল জামা কাপড় বার করে সমস্ত দেখালো যে এই সমস্ত কেনা হয়েছে। কেন? কারণ আমরা বেড়াতে যাব। তো এইসব বলার, এই সমস্ত কিছু বলছে, বলে তারপর দেখলাম একটা জায়গায় বসে আর কি বললো যে ওর ইয়ে নিয়ে, ফোনটা নিয়ে বললো, তোমরা তো বলছিলে, বিশেষ করে যারা আমার ভালোবাসার মানুষ তারা তোমরা আমাকে বলছিলে যে এই যে এত টাকা দিয়ে এই ফোনটা কেনার কি দরকার ছিল, তার চেয়ে বরং তুমি এমন কিছু কিনতে যেটা তোমার ভবিষ্যতে কাজে লাগতো। তো সেখানে বললো যে আগেও যে কথাটা বলেছিল সেটাই আবার রিপিট টেলিকাস্ট হলো, যে না, ব্লগ করতে গেলে তো ভালো ক্যামেরা না, ভালো যদি ক্যামেরা ভালো না হয়, যদি ভালো সাউন্ড না হয়, তাহলে তোমরা দেখবে কি করে? না, সেক্ষেত্রে নালে তোমরা দেখবে কেন? এরকমভাবে বলছে, নালে তোমরা দেখবে কেন? তো 1TB এই ফোনটা আইফোন প্রো ম্যাক্স, তো সেক্ষেত্রে বললো যে এই যে ফোনটা কিনেছি, যদি ভালো পিকচার কোয়ালিটি না হয়, সাউন্ড না হয়, তাহলে তোমরা ব্লগ দেখবে কেন? তো এটা তো কেনা হয়েছে জুম্মা কদিন হয়েছে, তার আগের ভিডিওগুলোতে তো 1 লাখ ভিউজ এসে গেছে। শুধু কেন রে, কেন, হ্যাঁ, ওই ভিডিওটা ওইটা যদি চলতো তাহলে এটা না চলার কি আছে? পরবর্তীকালে সব ব্লগগুলো তো আমরা দেখছিলাম, ঠিকই তো ছিল। এত কিসের তাড়া ছিল আইফোন 15 প্রো ম্যাক্স 1TB কেনার? সেটার তো উত্তর আপনারা এতদিনে হয়তো বুঝেই গেছেন। আমি আগের ভিডিওটাতেও বলেছি যে বেশি স্টোরেজ চাই, বেশি স্টোরেজ চাই, কারণ এই যে বাসি থাকেলা ব্লগগুলো আমাদের দেখায়, কবেকার ভিডিও আর কবে আমাদের দেখায় আপনারা মানে কোনো রকম আইডিয়া করতে পারবেন না। এই যে একটা ভিডিওর মধ্যে যেটাতে আর কি গেল, ওর মা আর ওর ধানিলঙ্কা বৌদি কোথায় না হাসনাবাদে, কিসের প্রচুর কেনাকাটা করার আছে, আর তার সাথে একটু পার্লার যাব। তো সেই পার্লারে যেদিন গেল, সেদিন ফেরার পথে দেখলেন কীরকম ধুমধুমার বৃষ্টি হচ্ছিল। এরকম ধুমধুমার বৃষ্টি কিন্তু বেশ কিছুদিন আগে হয়েছে এই আমাদের বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার কিছু জায়গায় এরকম ধুমধুমার বৃষ্টি হয়েছে। তো আমরা যেহেতু দক্ষিণ 24 পরগনার খুব কাছে থাকি, তো সেই জন্য দেখেছি, আমরাও বুঝেছি। এমনকি দক্ষিণ কলকাতারও কিছু অংশে মানে প্রচণ্ড আর কি মুষলধারে বৃষ্টি হয়েছিল। আমি মনে হয় আমার একটা ব্লগে শেয়ারও করেছিলাম। তো সেখানে আমি বুঝতে পারছি যে মানে বেশ কতদিন আগেকার এই ব্লগটা, সমস্ত কিছু স্টোর করে রাখে, একই জিনিসগুলো বারবার করে একবার করে এদিক ওদিক করে চেঞ্জ করে কিছু জিনিস ও সমস্ত স্টোর করে রাখে। যখন এখানে থাকে সমস্ত স্টোর করে রাখে, যখন ওই ঘোনার বাড়িতে যায় তখন সেগুলোকে আস্তে আস্তে এডিট করে একটা করে পাবলিক করে। একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, প্রায় প্রত্যেকটা ব্লগেই ও কিন্তু বলে আজকে শ্যাম্পু করলাম, যার যে ডেলি ব্লগ দেবে সে ডেলি শ্যাম্পু করবে না। আর যদি করেও তাহলে সে বলবে না যে আজ আমি শ্যাম্পু করলাম, মানে এটাই যে বেশ কয়েকদিন পরে আমি আমার চুলটা ধুলাম, এটাই তো কারণে বলে। তো আপনারা লক্ষ্য করে দেখবেন ওর প্রতিটা ব্লগে বুঝতে পারবেন যে প্রতিটা ব্লগেই ও এই সিনটা থাকে, চুল দেখাতে থাকে আর বলে যে এই তো আজকে শ্যাম্পু করলাম, মাথাটা না কিচকিচ করছে, মাথাটা না গিজগিজ করছে, বালি করছে। তো এইটা আমি আগেও বলেছিলাম, বালি করার কারণটা সেটা হচ্ছে স্কুটি, বাইক এইগুলোতে চড়া, বা টোটো এগুলোতে চড়া, এগুলোতে চড়লে চুলে বালি আসবে, কোনো মানে কেউ বাঁচাতে পারবে না যদি না হেলমেট পরে। তো যাই হোক, এখানে হচ্ছে গিয়ে কথা, তাহলে বুঝতে পারছেন যেটা অনেক দিনের পুরনো ব্লগ। তো যাই হোক, যখন হাসনাবাদে গেছিল, কেনাকাটা অনেক কিছু করেছে, তার মধ্যে দেখিয়েছিল ঠাম্মির জন্য ব্লাউজ কিনেছে, কিন্তু পার্লার, তো ওদের সেই যে সিঁড়ির তলায় বিড়ির দোকানের মতো পার্লার, সেই পার্লারে গেছে। আর পার্লারে গিয়ে তো এবার দেখলাম যে ফেসিয়াল, তো ওরা বরাবরই ফেসিয়াল যেটাকে বলে সেটাকে আমি জানি, ওটাকে ফেসিয়াল বলে না, ওটা হচ্ছে গিয়ে ক্লিন আপ।
মুখ ক্লিন আপ, ফেশিয়াল মানেই তাতে প্যাক থাকবে, একবার স্ক্রাবিং হবে, তারপর আবার ক্রিম মাসাজ হবে, তারপর আবার মুখে প্যাক দেওয়া হবে, তারপর প্যাকটা তুলে আবার একটু মাসাজ করে আবার একটা ক্রিম দেওয়া হবে। এটা একটা লং প্রসেস। তো এটা যেটা করা হয় সেটা ক্লিন আপ। ফার্স্টে একটুখানি স্ক্রাবার দিয়ে মুখটা ঘষাঘষি করে দেয়, ঘষে মুখে ডেড সেলগুলো তুলে দেয়, তারপরে একটা ক্রিম দিয়ে মাসাজ করে দেয়। এটাই হচ্ছে ক্লিন আপ। তো সেটাকেই ওরা বলছে কি ফেসিয়াল, তাও আবার কি গোল্ড, এমনি হয় না আবার ন্যাকড়া জড়িয়ে, গোল্ড নাকি ফেসিয়াল। তো সেই গোল্ড হয়তো কোনো গোল্ড ক্রিমের মধ্যে অন্য কোনো পাতি ক্রিম ঢুকিয়ে এইগুলোকে মুরগি করে। তো এগুলো আর কি আমাদের মুরগি করছে, মানে দর্শকদের মুরগি করছে, আর এদেরকে আবার মুরগি করে ওই সিঁড়ির তলায় বিড়ির দোকানের পার্লারের বৌদি। তো যাই হোক, সেই পার্লারের বৌদিকে আজকে দেখলাম, ভাই পুরো মনে হচ্ছে আমরা যেরকম কোনো কাজের মাসি যখন পুরো কালো, পাছাটা পুরো কালো হয়ে গেছে, পুরো পোড়া একটা কড়াই পায়, তাকে যেরকমভাবে ঘষে তেমনি দেখলাম পুরো এরম এরম করে, সেই একটাই স্ট্রোক, এরম এরম করে ঘষছে, এরম এরম করে ঘষছে ধানি লঙ্কা আর ওদিকে অমাবস্যা, দুটোকে একদম পুরো পুরো যেরকম বাসন মাজে ওরকম আর কি, পোড়া করায় বাসন মাজে যেরকম মাসিরা, মালতী মাসি, তেমনি এরকম করে মালতী বৌদি ফেসিয়াল করছে। তো যাই হোক, সে ফেসিয়াল করেছে বলে আবার বাবা টিন পয়সা দিয়েছে বলে বৌদির মুখটা এরম করে ধরে নিয়ে বলল, দেখি দেখি দেখি, চকচক করছে, চকচক করছে। আসলে বেচারিকে ফেসিয়ালের নামে ক্লিন আপ করিয়েছে, তাও মানে ওইটুকু করেছে বলেও তাও ওর মুখটা দেখিয়েই একটু ইনকাম করে নিতে হলো। তো সেও তো মহা আনন্দে হাসলো, কিছু করার নেই, তার কিছু করার নেই। তো প্রথমবার করেছে, যাক ভালো, যেটুকু করিয়েছে সেটুকু ভালোই করিয়েছে। তো সেখানে দেখলাম, বললো চকচকে করতে গিয়ে তারপর বললো যে হ্যাঁ একটু মুখটা সামনে নিয়ে আসলাম, কারণ মানে সব লাইটটা তো আমার মুখ ক্যাচ করছে, আমার মুখে তো বেশি আলো পড়ছে। তো ওর মুখেও বললো যে আমার মুখে ওই যে করেছি না তারপর থেকে না, আমার মুখ থেকে ওই যে খোসা, হ্যাঁ খোসা বন্ধ হয়ে গেছে, খোসা বেরোনো বন্ধ হয়ে গেছে। অ্যাকচুয়ালি এখন মানে কি বলবো, যাদের মনের মধ্যে একরকম মুখের মধ্যে আরেক রকম থাকে না, মানে যারা আর কি ধরো নাগ বা নাগিন হয়, নাগিনরাই তো খোলস ত্যাগ করে না ওরকম। তো ওরকম টিনের এত খোলস ত্যাগ হয়েছে, এত খোলস ত্যাগ হয়েছে যে মুখের থেকে ঝরে 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 পড়েছে। তো সেখানে আমাদের এই যে মালতী বৌদি ভালো করে ঘষে মেজে একদম ঠিকঠাক করে দিয়েছে। তো তাছাড়াও আরেকটা কোনো কিন্তু কারণ আছে, সেটা কি, সেটা হচ্ছে কি প্রোডাক্ট। যে প্রোডাক্টগুলো এসছে এবার দেখলাম, সেই প্রোডাক্টগুলোকে ঘষে মেজেছে, তার মধ্যে একটা সিরাম ছিল। তো সিরাম আমরা জানি কি হয়, সেই সিরামগুলোতে যে কোনো সিরামই তার মধ্যে এমন কিছু জিনিস থাকে যে একটা ইনস্ট্যান্ট গ্লো কিন্তু আসবেই। মুখটা একটু ফেশিয়াল ফোম বা ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করে তার মধ্যে একটু সিরাম লাগলে সববার মুখ চিকচিক একটু করবে। তো যাই হোক, সেই চিকচিকটাই করে বললো আমার মুখে গোলো দেখেছো, কত গোলো, তোমরা জানতে চাও এরকম গোলো কি করে আসলো? ভাই কেউ জানতে চায় না, কারণ সবাই জানে যে এই গোলোটা বলার জন্য এ পয়সা নিয়েছে। যে পয়সা নিয়ে বলছে আমার মুখের গোলো দেখো, তার মুখের গোলো কে দেখবে? তার যার মাথা একদম গেছে গিয়ে সেই একমাত্র দেখবে, ও তো ভাই পয়সা পায়, এটা পেড প্রমোশন। তো যাই হোক, একটা জিনিস লক্ষ্য করে দেখেছেন কিনা জানি না, যে এই যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটা আগের বার যখন দেখিয়েছিল তখন ঠিকানাটা কিন্তু রিভিল করে দিয়েছিল, হ্যাঁ এখন আবার ব্লার করে দিয়েছে, সেই ঘোনাবাড়ির ঠিকানা। তো এই ঘোনাবাড়িতে সেদিন যেটা এসেছিল, যেটা আর কি আনবক্সিং করে দেখাচ্ছিল সেই ব্লগটার মধ্যে, সেইটারই আজকে শ্যুটটা, মানে যেদিন শ্যুট হয়েছিল সেটা দেখালো। তো তাতে বললো যে আমার মুখের কীরকম দেখো গ্লো 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 গ্লো। তো যাই হোক, ওইরকম গোলো পয়সা দিয়ে মানে 10 বার কিনতে পাওয়া যায়, কিন্তু মনের গোলো কোথায় নেই। তো যাই হোক, তাও ঠাম্মি আসাতে দেখলাম যে একটু মনে হলো যে আগে যে মুখটা একেবারে বেজার করে পেঁচার মুখ, মানে পেঁচার মতো বাংলার পাঁচের মতো লাগছিল, সেখান থেকে একটু বেটার হয়েছে ঠাম্মি আসাতে। আর হবে না কেন, ঠাম্মি আমাদের নাচুনি, উফ বাবা, সারাক্ষণ একেবারে সবার মন মানে ভরিয়ে রাখেন। ওনার এত সুন্দর, ওনার কি বলবো প্রেজেন্স, স্ক্রিন প্রেজেন্সটা ওনার খুব ভালো লাগে স্ক্রিনের মধ্যে। আর উনি বেশ জলি মানুষ, এটাও বোঝা যায়। তো বয়স হয়েছে তো কি হয়েছে, কে বলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে 80। তো সত্যি দেখে বোঝা যায় না, আর যথেষ্ট পরিমাণে
খাটতে তো পারে বুঝতেই পারছি, না হলে আর ওখানে কাজ করছে, আর ততটা পরিমাণে কিন্তু উনি মজাও করতে পারে। তো এত যে জামা কাপড় কেনা হয়েছে সেইগুলো সমস্ত কিছু কিন্তু ঠাম্মির ওপর পরিয়ে পরিয়ে সব দেখানো হলো। আর যে কটা পড়েছে প্রত্যেক কটা ওনাকে কিন্তু মানাচ্ছে। বয়স ঠিক আছে, বয়সটা যদি আমরা ছেড়ে দিই, কিন্তু এমনি উনি সেটাকে ক্যারি করছেন, এটা কিন্তু সত্যি কথা, ক্যারি করছেন, কারণ সবাইকে মানায় না। তো ওনার যেহেতু গায়ের রঙটা ফসা ধবধবে, তো আর সেই জন্য, আর স্টাউট আছেন, চেহারাটা স্টাউট আছেন, সেই জন্য ভালো লাগছে। ভগবান করেন যেন ভালো থাকেন, কারণ এই যে হুট করে দেখলাম দুষ্টুর মা চলে গেল, আজ আছি মানুষ কাল নেই। সত্যি কথা বলতে কখন কার কে হয় কি হয় সেটা তো জানা যায় না। সেখানে হেসে খেলে উনি রয়েছেন, যতদিন হেসে খেলে সবার সাথে আনন্দে থাকতে পারেন ততটাই ভালো আর কি। বলা যায় না এটাও কি কারণ যে ঠাম্মিকে আর যেতে দেওয়া হবে না, ঠাম্মি এখন এখানে ব্যবসা করবে, কে জানে, হতে পারে। তো যাই হোক, আমি তো ভেবেছিলাম নুনের ব্যবসা করবে। আগেরবার মনে আছে বলছিল যে আমরা চলো সমুদ্রে যাই, সমুদ্রের জল, ওখান থেকে জল নিয়ে আসবো, এখানে নুন বার করবো। তখন আমি ভাবছিলাম, পরে যখন বলছিল যে নতুন বিজনেস করবো, আমি ভাবছিলাম সে কি তাহলে কি নুনের ব্যবসা করতে চলেছে। তো জানি না, বলা যায় না, ওদের আবার প্ল্যান মে চেঞ্জও হয়ে যেতে পারে, কারণ ওরা তখন বেড়াতে যাচ্ছে। আর বেড়াতে যাচ্ছে, আগের বারই শুনছিলাম যে সমুদ্র খুব একটা রব উঠছিল। তো সেই সমুদ্রের জন্য হয় দীঘা, পুরী, মন্দারমণি কোনো একটা কোথাও হয়তো যেতেই পারে। তো যখন জায়গাটা কি সেটা তখনই বলেছে যে বাবা বলা যায় না, তোমরা আবার পেছন যদি আমাদের যেরকম ওই যে প্যাপারাজ্জিরা যেরকম দৌড়ে দৌড়ে যায়, দীপিকা ফিপিকা শাহরুখ খান এদের পেছন তোমরা যদি আমাদের পেছন চলে আসো, সমস্ত কাজবাজ ছেড়ে দিয়ে, ঘর দোর সব ছেড়ে দিয়ে যদি চলে আসো, তার চেয়ে বাবা বলবো না, আমি বলবো না, যখন যেখানে যাব তখনই বলবো। তো যাই হোক, যখন যেখানে যাবে তখনই বলবে। আর যদি বাই এনি চান্স সেখানে কোনো মানুষ যা পরিচিত থাকে, তার ক্যামেরায় হয়তো চলেও আসতে পারে। যেরকম কিনা মনে আছে যখন বিরিয়ানি গিলতে গেছিল ওই যে আরসালানে, তখন কিন্তু একজনের চোখে পড়ে গেছিল। এরকম প্রচুর জায়গায় প্রচুর জনের চোখে পড়ে, যারা কিনা এসে কমেন্ট করে, কারণ সবার তো সবসময় ক্যামেরা হাতে রেডি থাকা সম্ভব হয় না, পসিবল হয় না। এরকম কিন্তু যখন ও গেছিল ওই নিউ মার্কেটে শপিং করতে, আরও একজনের সাথেও কিন্তু দেখা হয়ে গেছিলো, কিন্তু সে তার ব্লগে ছবিটা শেয়ার করেনি। আর সে ভেবেছিল এই ফোকলা ওর দাদা, ফোকলার সাথে ছিল, কারণ যার সে আবার ব্লগও করে। তো তার ব্লগের নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু দেখেছিলাম, কিন্তু আমি ব্লগটা গিয়ে দেখলাম যে সেখানে ওর ছবি মানে ভিডিও ক্লিপিংটা যোগ করেনি, কারণ ভিডিও করেইনি, শুধুমাত্র ওর সাথে দাঁড়িয়ে একটা সেলফি নিয়েছিল, যেই সেলফিটাও কিন্তু ও ওর থাম্বনেলে মানে জাস্ট যোগ করেছে। আর সাথে বলেছিল ওর মা ছিল, ও ছিল, আর ওর এক দাদা ছিল, ও দাদা বলে পরিচয় দিয়েছিল। ঠিক আছে, বুঝতে পেরেছেন কি? তো এই হচ্ছে ব্যাপার। পরবর্তীকালে অন্য একজন সে কিন্তু ফটো তুলে পিছন দিক দিয়ে দেখিয়েছিল, আর এর এই ঘোড়ামুখী দালাল সে কিন্তু সামনের দিক দিয়ে দেখিয়ে দিয়েছিল। তো যাই হোক, জিনিসপত্র কেনাকাটি করছে, এই যে তারপর ঘুরতে যাচ্ছে, তারপর হচ্ছে গিয়ে এই এত দামি ফোন কিনেছে, মানে আমরা প্রত্যেকটা দর্শক সহ ওর দালাল, বিশেষ করে এই ঘোড়ামুখী দালাল, তার তো একেবারে জ্বলে কুটে ফুটে সব দিক দিয়ে ফেটে ফুটে চৌচির হয়ে যাচ্ছে। এমনিতেই যখন ফোনটা কিনেছিল প্রচণ্ড রেগে গেছিলো, দেখেছিলেন তো। সেখানে আবার এই এত জামা কাপড় কিনছে, ও ভালো করে জানে যে এই ঘোড়ামুখী দালাল আমায় এবার দিল আর কি, আচ্ছা করে দিল, যে কি করে এত টাকা খরচা করতে পারিস, কি করে তুই ইনকামের টাকাগুলো এইভাবে দুহাতে লুটাতে পারিস বলবে। তো সেই জন্য আগেভাগে বলে দিল। এই যে লেটেস্ট যে ব্লগটা সেটাতে বললো যে কি আমি টাকা পয়সা, লেটেস্ট যে ব্লগ না, তার আগে যখন ও বিজনেসের ব্লগটা, সেখানেই বলছিল যে তোমরা আমাকে বলছিলে টাকা পয়সা দিয়ে এইসব জিনিস না করতে, তো আমি কিন্তু আমার জন্য অনেক টাকা জমিয়ে রেখেছি, আমি কোনো টাকা বেফালতু নষ্ট করছি না, আমার অনেক দিনের শখ ছিল, আর এটা আমার ব্লগের জন্য ইনভেস্টমেন্ট, তাই জন্য ওই আইফোনটা আমি কিনেছি, না হলে ওটা আমি কিনতাম না। তো কিনবো যখন বেস্টই কিনবো, তো সেইটাই বলেছিল। কিন্তু আর বলেছিল তোমরা তো বলেছিলে যে আমাকে জমি কেনার কথা, তো আমাদের এখানে অনেক এখন জমির দাম, সেই জমিটা আমি এখন কিনতে পারবো না। আর ভেবেছিলাম যে গাড়ি, হ্যাঁ, বাট গাড়িটা করবো না, কারণ গাড়িটা কখন ভাড়া হবে কখন ভাড়া হবে না কোনো ঠিক নেই।
হ্যাঁ, তো যাই হোক, আমি কিন্তু ভিডিওর মধ্যে বলেইছিলাম যে গাড়িটা কেনাটা খুব বোকামি হবে, কারণ গাড়িটা কেনা মানেই হচ্ছে গিয়ে অন্যের ওপর ডিপেন্ডেন্ট। যে গাড়ি নিজে চালাতে পারে তার, সে গাড়ি কিনলো, সে গাড়িটাকে ব্যবসা হিসাবে ব্যবহার করলো, সবচেয়ে বেস্ট। কিন্তু যে গাড়ি চালাতে পারে না, যে গাড়ি নিয়ে বেরোতে পারবে না, তার ড্রাইভারের ওপর মানে বসে থাকতে হবে, ড্রাইভারের মুখাপেক্ষী হয়ে বসে থাকতে হবে যে কতক্ষণে ড্রাইভার পাবো তবে গিয়ে আমি সেখানে একটা ভাড়া নিয়ে যাব, ভাড়া খাটাবো, সেটা কিন্তু একদম বোকামি। তো সেই জন্য ওই যে গাড়ির প্ল্যানটা সেটা ড্রপ করেছে। কিন্তু আরও একটা কথা আমরা শুনেছিলাম যে গাড়ি কেনার টাকাটা সম্পূর্ণ নাকি এই ফোকলা সে কিন্তু ওই যে রামি এই যে জুয়াতে হেরে গেছিলো শুনেছিলাম, ওটা কিন্তু একদম সত্যি কথা। তো তারপর এই গাড়ি নিয়ে একটা গাড়ি, বাড়িতে এতগুলো ড্রাইভার, কে চালাবে, কে কখন নিয়ে বেরোবে, সেটা নিয়ে একটা অশান্তির জেরে তো বন্ধই করে দিল, ড্রপ আউট করে দিল। তো তারপর হচ্ছে কি জমি, বলছে জমি কিনতে এখন অনেক টাকা দাম লাগবে, এখন জমি কেনাটা সম্ভব না। তাহলে তাই জন্য সবচেয়ে ভালো কি যে ঠাম্মির সাথে আমি এখন একটা ব্যবসা শুরু করি। তো এই ব্যবসাটা ঠাম্মির সাথে শুরু করছে, কিন্তু আমার কোথাও যেন মনে হচ্ছে যে এটার পেছনে ফোকলার হাত আছে। তো হ্যাঁ, ওর জীবনে সব কিছুই এখন ফোকলা ডিসাইড করছে, ফোকলাই সমস্ত কিছু চালাচ্ছে। আর যেটার প্রমাণ আজকে আপনাদেরকে আমি এমনভাবে দেবো, আপনারা দেখে জাস্ট থ হয়ে যাবেন, জাস্ট থ হয়ে যাবেন। তো যাই হোক, ওরা কোথায় ঘুরতে যাচ্ছে না যাচ্ছে সব জিনিসপত্র গুছাচ্ছে। তো ঠাম্মি দেখলাম গোছাগুছির মধ্যেও হেভি নাচ, আই এম আ ডিস্কো ডান্সার ট্যা 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 ট্যা, আই এম আ ডিস্কো ডান্সার ট্যা 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 ট্যা। তো যাই হোক, একটা লং ডিউ ছিল ওদের এই ভ্যাকেশনটা, কারণ আগেরবারও ওরা তারাপীঠ যাবে বলে ঠিক করেছিল, কিন্তু তারপরে ওর বাপির এমন একটা মানে আমাদের অশুভ শক্তি এমন একটা কাণ্ড ঘটিয়ে বসে, ওই সন্দীপের ওপর কলসি নিয়ে তেড়ে গেছিলো, মেরেছিল, আর যা যা করেছিল অফ ক্যামেরা মেরেছিল, এই সমস্ত কিছু করেছিল। করে তো ওরা সে সময় ওদেরকে বলেই দেওয়া হয়েছিল যে কোনোভাবে আপনারা বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবেন না, স্টেটে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও আপনারা কোথাও যেতে পারবেন না। মানে এটা রীতিমতো একটা মানে হাউস অ্যারেস্ট টাইপের, হ্যাঁ, যে বাড়ি ছেড়ে কোথাও আপনারা যেতে পারবেন না। তো ওর বাপিকে হয়তো বলেছিল, তো সেই হাউস অ্যারেস্ট টাইপের ছিল, সেই জন্যই বেরোতে পারেনি। এখন সেটা হয়তো ঠিক হয়ে গেছে কিনা যায় না, তবে ওর বাপি তো যাচ্ছে না, ওর বাপি যাচ্ছে না, যাচ্ছে কে, যাচ্ছে হচ্ছে ঠাম্মি, মা আর বৌদি, লাইফাও যাচ্ছে কিনা এখনো মানে পুরোপুরি বোঝা যাচ্ছে না, তবে মনে হয় যাচ্ছে। তো লাইফা আর হচ্ছে কি আমি ঠিক বুঝতে পারলাম না, ওরা এক একটা যখন কথা বলছিল টাকা দাও আমাদের হাত খরচা দাও, তাতে আমার মনে হচ্ছিল কি লাইফা কি যাবে না, কিন্তু তাহলে তো হবে না, কারণ এই বিয়ে হয়েছে, বিয়ের পর প্রথম একসাথে ছাড়া কেউ কখনো যায়, তো আমার মনে হয় লাইফাও যাবে। তো লাইফার বউ, ওর মা ঠাম্মি আর ওর সাথে কে যাবে, অবশ্যই সে যাবে যে কিনা ফোনে গালাগালি দিয়েছিল, ইপসিতা। তো যাই হোক, সেই ইপসিতার নামে তো দু ঢোক জল বেশি খায়। আর ইপসিতাকে যে ও কী ভয় পায় সে একমাত্র ও জানে, প্রচণ্ড ভয় পায়, কারণ ভালো করে জানে যে একমাত্র এমন খবর, যে খবরগুলো নিয়ে আসলে সেটার অ্যানালিসিস আর তাছাড়াও অন্যান্য খবর, যে খবরগুলো ঠিকভাবে মানুষের কাছে, দর্শকদের কাছে ওকে এই ফোকলাকে বুঝতে আর টিনের ফ্যামিলির ফোকলাকে বুঝতে সুবিধা হয়, একমাত্র সেটা ইপসিতাই করে দেয়, বরাবর করেছে। হয়তো আমি যেই কথাগুলো বলেছি সেইগুলোই হয়তো টিনের মা ওকে প্রশ্ন করেছে যে এই যে এটা বলো কি, এই যে সেটা বলো কি, সেই জন্য ও দেখেছে আরে এই প্রশ্নগুলো, এই কথাগুলো তো ইপসিতা নিজের ভিডিওর মধ্যে বলছে, সেইগুলোই এখন টিন আমাকে প্রশ্ন করছে, টিনের মা প্রশ্ন করছে, টিনের বাবা প্রশ্ন করছে, আমি কি করব, সেই জন্য আমার ওপর এত রাগ। তো যাই হোক, এই রাগারাগি তো থাকবেই। তো তার মধ্যে এই দালাল দিদিও তো প্রচণ্ড রাগ হয়েছিল, একসময় বলেছিল জঘন্য, সেই জঘন্যকে আবারও কাভার আপ করতে আসছে। ভাবুন, দালালের দালালি, সেটা তো একেবারে কি বলবো, ম্যাক্স প্রো পিতামহ লেভেলে নিয়ে পৌঁছে গেছে এই দালালি। কারণ এই দালাল কিছুদিন আগেই জঘন্য বলেছে, আজকে আবার আগে একদিন একটা ভিডিওতে দেখলাম তাকে কাভার করছে, কি বলছে না যে হ্যাঁ সে তো ভালোভাবেই কথা বলছিল, যে ফোন করেছিল তার সে তো ভালোভাবেই কথা বলছিল, তারপর হঠাৎ করে তাকে বউ চোর, কবিতা চোর কেন বলেছে। তো সেখানে বলতে গিয়ে বলো হ্যাঁ
ওকে কবিতা চোর কেন বলা হচ্ছে? কারণ আমরা এটা ভালো করে জানি, যদি আমরা কোনো কবির কবিতা আমরা যদি লিখে যদি নাম নিচে না লিখি, তাহলে কি সেটা আমাদের হয়ে গেল? তো সেক্ষেত্রে ও কার নাম নেবে? অবশ্যই রবীন্দ্রনাথ। তো রবীন্দ্রনাথের যখন নাম নিয়েছে, তাহলে আমিও উপমা দিয়েই বলি যে ধরুন এই দালাল শোন। তো দালাল ভালো করে শোন, তুই যদি এখন কুমোরপাড়ার গরুর গাড়ি লিখে নিচে রবীন্দ্রনাথ ঠাকুর না লিখিস, কোনো যায় আসে না তাতে। কিন্তু সেখানে যদি তুই শুটকি ধর রয় লিখে দিস, তাহলে কি হবে? তাহলে তুই এটা চুরি করলি, তাই হবে না? তুই তো চুরি করলি। তো এখানেই হচ্ছে ব্যাপার। আর সেখানে রবীন্দ্রনাথ তো ছেড়ে দে, এরকম প্রচুর অনামী কবি আছে যাদের নাম আমরা জানি না। আর এই কবিতা চোর সেইখান থেকে সেই সব কবিদের তাদের নিজস্ব লেখাগুলোকে চুরি করে নিয়ে আসতো, নিয়ে সেটাকে কপি পেস্ট করে ওই যেখানে লেখক, সেই লেখকের জায়গায় নিজের নাম বসাতো। এইটা হচ্ছে চুরি। যদি ও লিখতো, লিখে তলায় নাম না দিত, সেটাকে চুরি বলা যেত না। তাও যেত না। চুরি তখনই হয়েছে যখন ও অন্যের লেখা নিজের পোস্টে লিখে সেখানে লেখক হিসাবে নিজের নামটা দিয়েছে, মানে তার ক্রিয়েটিভিটিটাকে পুরো নিজের বলে চালিয়ে দিয়েছে। এটাকে বলে চুরি। ও কবিতা চোর। আর কোথার থেকে, কোন জায়গা থেকে, কোন পেজ থেকে এই কবিতাগুলো চুরি করে ও দিত নিজের পোস্টে, সমস্ত আমি প্রমাণ সহ দেখিয়ে দিয়েছি, দেখিস, ভিডিও রয়েছে। তো যাই হোক, তোকে কুমোরপাড়া গরু গাড়ি দিয়েই বোঝালাম। কেন তোকে যদি এখন অনেক কোনো এমন কোনো কবিতা দিয়ে লিখে বোঝাতে যাই যে সেটা লিখে তুই তার তলায় নিজের নাম লিখেছিস, সেটা পারবো না। কারণ তুই তো নিজে একটা ডিগ্রিধারী অশিক্ষিত, তাই না? তুই তো একটা ডিগ্রিধারী অশিক্ষিত। মুখে তুই MA বলিস নিজেকে, তাও আবার বাংলায়, কিন্তু তোর বাংলা শুনে বোঝাই যায়। তো সেখানে রবীন্দ্রনাথের সব কবিতা সবাই যে জানে সেটাও কোনো ব্যাপার না। আর এই রবীন্দ্রনাথ ছাড়া আরও অনেক কবি আছেন যারা কিনা অনেক তারা কোনোদিনও রেকগনাইজেশনই পায়নি। সেই কবিতাগুলো যারা চুরি করে নিজেদের ওয়ালে দেয়, তারা চোর এক একটা। তারা সব এক একটা চোর। তো তুইও এরকম প্রচুর কিন্তু মানুষের ক্রিয়েটিভিটি চুরি করে নিজের বলে চালিয়েছিস। তো তুই তো ঢাকবি আর তার ওপর করছিস দালালি। তোর তো আর বলার কিছু নেই। তো এই যে কবিতা চোর, এ তো একেবারেই কবিতা চোর। একে আর অন্য কিছু, মানে আরও অনেক কিছু বলা যায়, তার মধ্যে কবিতা চোর তো বটেই বটে। কারণ কবিতা চোরটা দিয়ে কবিতা চুরি করেই তো এই টিনের মন চুরি করেছিল, তাই না? টিনকে বুঝিয়েছিল যে ওর মনের ভেতরে ওর প্রতি কি চলছে। তো আমি শুধু ভাবি যে এই যে কবিতাগুলো সেই প্রত্যেকটা কবিতাতে কিন্তু টিনের রিয়াক্ট আছে। কোনোটায় কেয়ার, কোনোটায় লাভ, এরকম ধরনের রিয়াক্ট আছে। আমি শুধু ভাবি এই টিন, এ তো হচ্ছে গিয়ে কি বলবো, মানে এ তো ডিগ্রিও নেই, একেবারে ডিগ্রি ছাড়া অশিক্ষিত। কলেজের মানে স্কুলের গণ্ডিটা ঠিকমতো কিভাবে পার করেছে ভগবানই জানে। ওর যে কথাবার্তা শুনি, আমি ভাবি যে ও কি এই কবিতাগুলোর অর্থ আদেও কিছু বুঝতো? আমার মনে হয় ও শুধু সাইজ দেখেই ভালোবেসে ফেলেছে। কবিতার সাইজ। ও মনে ভাবতো এত বড় বড় কবিতা লেখে আমার জন্য জানি না কত বড় ল্যাটা মাছটা রয়েছে। হ্যাঁ, ও হয়তো এগুলো ভাবে হ্যাঁ এই কবিতা ছাড়, আগে ল্যাটা মাছটা নিয়ে একটু খেলা হোক আমাদের। তো আমার তো পরিষ্কার ধারণা এটাই যে ও কিছুই বুঝতো না ওই কবিতা, শুধুমাত্র কবিতার ওই সাইজ দেখেই প্রেমে পড়ে গেছে যে আমার জন্য এত বড় লিখেছে, বাবা এত সময় খরচা করেছে, তার মানেই আমাকে কি না কি ভালোবাসে। হ্যাঁ, তো তার মানে এতটা টাইম যখন লিখতে দিচ্ছে, তাহলে বিছানায় কতটা না টাইম দেবে, এই ধরনের মাথায় চিন্তা করেই প্রেমে পড়ে গেছে। এই দুটোই হয়েছে সমান, এই গামলার ফোকলা দুটোই সমান, একেবারে হাওয়াস কি পূজারি। এদের কাছে সম্পর্ক শুধুমাত্র হাওয়াস, আর তার সাথে ফোকলার একটু হচ্ছে গিয়ে নোট চাই। তো যাই হোক, আজকে বললাম যে ভিডিওর মধ্যে বিস্ফোরক কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। তো টিন নিজের ভিডিওর মধ্যে আজকে যে মানে লেটেস্ট ভিডিওটার মধ্যে যে টাইটেলটা দিয়েছে, সেখানে বলেছে যে আমি এতদিনে বুঝে গেছি যে কিছু জিনিস গোপন রাখতে হয়, সব কিছু সবাইকে বলে দিতে হয় না। তো সেক্ষেত্রে আমি বুঝতেই পারলাম যে এটা প্রথমত মানে ও করছেই, কিন্তু এটা মিন করছেই কিন্তু ওর প্রধান দালালের কথা। ওর প্রধান দালালকে ও এমন কিছু মানে বলে দিয়েছে, এমন কিছু সিক্রেট দিয়ে দিয়েছে যার জন্য কিনা দালাল ওকে হুমকি দিয়েছিল। আমরা
সবাই শুনেছি যে আমাকে কিন্তু ঘাটাস না, আমাকে ঘাটাস না, তাহলে কিন্তু বিপদ আছে। তো ওর নিজের ফ্যামিলির সম্পর্কে, ফোকলার সম্পর্কে, ফোকলার আর ওর সম্পর্কে এমন এমন অথেন্টিক খবর ওর কাছে রয়েছে বা ছবি টবি এমন কিছু রয়েছে, যেমন কিনা আমরা মনে আছে মন্দিরার ক্ষেত্রে যেরকম সিঁদুর লেপটে কোনো এক সময় ওকে ফোন করেছিল কোনো এক বিশেষ মুহূর্তে, সেরকম কোনো বিশেষ মুহূর্তে বলা যায় না। টিনেরও হয়তো ওর সাথে মানে ও হয়তো তার সাথে সে সময় ভিডিও কলে কথা হয়েই থাকতে পারে। এই ফোকলার সাথে তো এর প্রচণ্ড বেশি মাখামাখি ছিল, অতিরিক্ত মাখামাখি ছিল, সেই জন্যই এখন দেখছি একটু অতিরিক্ত কাট অফ দেখাচ্ছে। তো যাই হোক, যা থাকবে ভেতরে ভেতরে সামনে একদিন না একদিন আসবেই। যতই আমরা তখন না জানি, এখন তো আমরা জেনেইছিলাম যে ওই ফ্ল্যাটে কিন্তু মন্দিরার সাথে যখন দেখা করতে গেছিলো ফ্ল্যাটে কিন্তু হুলো বর্তমান ছিল সামনে, তো পরবর্তীকালে তো আমরা জেনেছি, তেমনি এর ক্ষেত্রেও জানতে পারবো। তো যাই হোক, আমার তো পরিষ্কার মনে হলো প্রথমত ও এই কথাটা ওর দালালদেরকে মিন করে বলছে যে দালালদেরকে আমি এর আগে অনেক কথা বলে দিয়েছি যেগুলো আমার বলা উচিত হয়নি, কিন্তু সেটাকে ও কাভার করলো কিভাবে, যে আমরা ঘুরতে যাচ্ছি, যখন যাচ্ছি তোমরা যখন যাব তখনই বলবো, তার আগে বলবো না, নালে সমস্ত মাটি হয়ে যায়। যেমন কিনা তারাপীঠের ক্ষেত্রে হয়েছিল। তো তারাপীঠের ক্ষেত্রে যখন ওরা যেদিন যাবে ঠিক করেছিল, তারও তো অনেক মানে পরে আমাদেরকে জানানো হয়েছিল, আর সেটা পণ্ড হয়েছে কিসের জন্য, কারণ তার আগে ওরা একটা ক্রিমিনাল অফেন্স করে এসছে, সেই জন্য। তো সেরকম যদি এখনও করে আবারও পণ্ড হয়ে যাবে, তো তার জন্য অন্য কাউকে দোষ দিয়ে লাভ নেই। বাট আজকে ও ক্লিকবেটটা এরকমভাবেই খেলে দিল যে দালালদেরকে আমি বলে অনেক কিছু ভুল করেছি। তো যাই হোক, তো ওর এবার একটা এমন ভুলের প্রমাণ আপনাদের সামনে তুলে ধরবো যেটা শুনলে আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন। এই ফোকলা যে সম্পূর্ণ ওকে কন্ট্রোল করে রেখেছে, সমস্তটা ওর হাতে। ও যে ওর জীবনের সবচেয়ে গোপনীয় জিনিসটা এই ফোকলার সাথে শেয়ার করে রেখেছে, তার প্রমাণ আপনাদেরকে আজকে দেবো। তো এই কারণ অনেকেই হয়তো ভাবতে পারেন এই যে ফোকলার বাড়ির অ্যাড্রেস রিভিল করে দিয়েছে সেটার সম্পর্কে বলছে, না, সেটা তো করেছে, সেটা তো ওর অজান্তেও করে ফেলেছে, অসাবধানতায় হয়েছে, সেটা নয়। কিন্তু কারণ ও এটা সম্পূর্ণ ওই দালালকে মিন করেই বলেছে, এটা আমার সম্পূর্ণ ধারণা। তো যাই হোক, কারণ দালাল এখন ওদের মানে বলে না হালাক্কা কাটা হয়ে গেছে, যে না আমি তুলে বার করতে পারছি, না আমি সেটাকে গিলে নিতে পারছি। তুলে বার করতে গেলেও গলা চিরে রক্ত বেরোবে, আর গিলতে গেলেও তলা দিয়ে গেলে গলার শ্বাস নেয় মানে ওই খাদ্যনালী চিরে ভেতরে ঢুকবে। তো এরকম একটা অবস্থা, কাটাটা একটা এমন জায়গাতেই রয়েছে যে এইভাবেই কাটাটা তুই বিঁধে থাক, তোকে বেরোতেও হবে না, তোকে ঢুকতেও হবে না এখন আপাতত। বাট এই যে ভুলগুলো, সেই ভুলগুলো যে করেছে সেগুলো এরকমভাবে বলে ও ক্লিকবেট করছে, যেটা কিনা দর্শকরা ধরে নেবে। তো যাই হোক, মানুষের জীবনের অনেক কিছুই গোপনীয়তা থাকে, তার মধ্যে এখনকার দিনে সবচেয়ে কি গোপন থাকে বলুন তো, বলতে পারবেন? সেটা হচ্ছে ইমেল আইডি আর পাসওয়ার্ড। কারণ এই ইমেল আইডি আর পাসওয়ার্ড এটা দিয়েই কিন্তু আসল খেলা। সমস্ত জায়গায় এই ইমেল আইডি আর পাসওয়ার্ড দিয়েই কিন্তু আপনাকে চালাতে হবে। তো আজকে আপনাদের একটা স্ক্রিনশট শেয়ার করছি, সেটা দেখুন। এটা ফোকলার নিজের প্রোফাইলের মধ্যে নিজের সাথে সাথে এই টিনের যে ইমেল আইডি সেটাও দিয়ে রেখেছে। আচ্ছা চিন্তা করে দেখুন তো, আমরা কখন কার ইমেল আইডি দিতে পারি? আমরা কখনো কি অন্য কারোর ইমেল আইডি নিজেদের প্রোফাইলে দিতে পারবো না। কারণ সেই ইমেল আইডিতে কী মেল আসছে সেটা জানার জন্য আমার তো সেই ইমেল আইডির অ্যাক্সেসটা লাগবে, মানে পাসওয়ার্ডটা লাগবে। তার মানে নিশ্চয়ই ওর কাছে পাসওয়ার্ডটা আছে, সেই জন্যই ও নিজের প্রোফাইলে এই টিনের যেই চ্যানেলে আপনারা ভিডিও দেখেন, একদম সদ্য যে খোলা চ্যানেল, মানে 6 মাস মতো হয়েছে, হয়তো 5-6 মাস হয়েছে সেই চ্যানেলের ইমেল আইডি ওর অ্যাকাউন্টে দেওয়া। তার মানে বুঝতে পারছেন যে সম্পূর্ণভাবে ওর সমস্ত কিছুতে কন্ট্রোল করছে ফোকলা। আমরা এর আগে অনেক আগে শুনেছিলাম যে অ্যাকাউন্টটা কিনা বাতকুল্লা থেকে খোলা, মানে ওর বিয়ের সময়কার অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টটার অ্যাক্সেস কিন্তু ওর কাছে ছিল। ও বলেছিল যে ওই অ্যাকাউন্ট থেকে 1 টাকাও খরচা হয়েছে কেউ বলতে পারবে না। তার মানে ও ভালো করে জানে ওই অ্যাকাউন্টে কত টাকা ঢুকেছে, কত টাকা বেরিয়েছে, সমস্তটা ওর নখদর্পণে। সেই জন্যই তো তেমনি এখনও কিন্তু আবারও নতুন যে চ্যানেলটা সেটা সম্পূর্ণ ফোকলার আন্ডারে। ফোকলাই যখন তখন চাইলে সেটা টিনের কাছ থেকে ছিনিয়ে নিতে পারে, আর এটাই হওয়া উচিত।
আর এটাই হওয়া উচিত। চিন্তা করে দেখুন, সন্দীপের নামে কি ও অ্যালিগেশন দিয়েছিল যে চ্যানেলটা আমার ছিল কিন্তু আমি কিছু করতে পারতাম না, আমাকে ভিডিও করতে হতো, আর সেই টাকা সন্দীপ নিয়ে নিত, এটাই বলছিল না। আর এটা এখন মানে এটা কিন্তু সন্দীপের নামে বানানো মিথ্যে অভিযোগ, কারণ এই অ্যাকাউন্ট যেই চ্যানেলটা যে খোলা হয়েছিল নামও ওর দিয়ে, ওকেই ফ্রন্ট ফেসে রেখে ওরা ভিডিও করতো, ওরা ভিডিও করতো, সংসারে যা টাকা খরচা হতো আর ওর অ্যাকাউন্টে আলাদা করে একটা টাকা রাখা হতো, সেটা কিন্তু ও স্বীকার করে নিয়েছে। কিন্তু এইবার দেখুন চিন্তা করে যে যদি সত্যি মানে যে যার সাথে সেরকম অন্যায় হবে সে তাহলে কখনো আবারও কি অন্য কারোকে তার ইমেল আইডি দেবে? তার মানে এটাই বুঝে নিন যে ওর আগে যে অভিযোগগুলো ও সন্দীপের নামে দিয়েছিল সেগুলো সম্পূর্ণ মিথ্যে অভিযোগ ছিল। বাট এখন এটা একেবারে ধ্রুব সত্যি, ভিডিও করছে, সমস্ত কিছু ও করছে। আজকেরও ভিডিওর মধ্যে ও বলেছে যে সমস্ত কিছু আমার হাতে, টাকা পয়সা সমস্ত কিছু আমার হাতে, ও এটা বলেছে যে ওর কাছে নাকি টাকা পয়সা আছে, কারণ এটা ও বলতে বাধ্য হয়েছে। আজকে ও একজনের হাতের পুতুল, ওকে যা বলতে বলছে সেটাই বলছে। এই দালাল কিন্তু ভিডিওর মাধ্যমে মাঝেই এই ফোকলাকে জঘন্য ওর ফ্যামিলি জঘন্য সমস্ত কিছু বলছে। সেই জন্যই ফোকলা জোর করে চাপ দিয়ে এরকম ধরনের একটা টাইটেল দিয়ে একটা থাম্বনেল দিয়ে ওকে মানে জোর করে প্রেশারাইজ করেছে যে তুমি বোঝাও মানুষকে, বা তাকেও বোঝাও, কারণ সেও কিন্তু ঠিক ধরে নেবে যে এটা আবার আমাকে বললো না তো, কারণ সে তো জানে সে কীরকম মানে সে কীরকম জিনিস করে, সে তো জানে, ও বুঝে যাবে যে এটা আবার আমাকে ইঙ্গিত করে বললো না তো, যে সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু শেয়ার করে আমি ভুল করেছি, তো ও কিন্তু ধরে নেবে, আমার পরিষ্কার মনে হচ্ছে। তো এটাই হচ্ছে ব্রেকিং নিউজ আজকের দিনে, শুনে রাখুন। এই গামলা ফোকলার হাতের কাঠপুতুল, যেটা কিন্তু কিনা আমি অনেক দিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, থাম্বনেলের মধ্যে এরকমভাবে কাঠপুতুল এরকমভাবে পুতুল নাচাচ্ছে একটা থাম্বনেল দিয়েছিলাম, মনে আছে? বলেছিলাম আমার কথা সব অক্ষরে মিলে যাচ্ছে, তো আবারও মিলে গেল, আর এর পরেও মিলে যাবে। আর এই যে এইসব খবরগুলো আমি আনি বলেই ফোকলার আমার ওপর এত রাগ, ও পারলে আমাকে যে মানে সামনে পেলে মনে হয় ও আমাকে শেষ করে দিতে পারে, ওর আমার ওপর এত রাগ, এক আরশের ওপর, এক আমার ওপর ভীষণ রাগ, কারণ আমরা একদম এক জায়গা মতো ওকে যে ডোজটা দরকার সেই ডোজটা ওকে দিই আমরা, ঠিক আছে? তো এটাই হচ্ছে আজকের ডেটের সবচেয়ে বড় খবর, যে টিনের অ্যাক্সেস সম্পূর্ণ ফোকলার হাতে, ঠিক আছে? তো যাই হোক, এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এই ভিডিওটা এই অবধি রাখলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসি খুব শীঘ্র একটা নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ, লাভ ইউ অল। তো যাই হোক, অনেকক্ষণ অপেক্ষা করেছি, আশা করেছি সবার কা ফল মিঠা হতা হয়, যেটা শুনেছিলেন সেটা আশা করি আপনাদের মনে হয়েছে, ঠিক আছে? তো চলুন রেডিমেড গার্মেন্টস বিজনেস দেখো, ঠিক আছে? হাম লোক